গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল রেডি না মানে ঘুম থেকে উঠে গেছি, আর দেখো চোখ মুখের অবস্থা। ঠান্ডার মধ্যে একদমই উঠতে ইচ্ছে করছিল না, তাও উঠতে হলো। আজ আছে একটা স্পেশাল ওকেশন, যেটার জন্য আমরা 6 দিনের ছুটি নিয়ে এসেছি বাড়ি। তো এখানে দেখো সকালের একটা প্রোগ্রাম আছে, তো সেটার জন্যে আমরা সব রেডি করে রাখছি। আমি আর কি আমার মেয়েকে কি পরাবো, আমি কি পরবো, সব শাড়ি রেডি করে রাখছি। আর এখানে দেখো ব্লাউজটা বানিয়েছিলাম, যেটা আমি বানাবো বলে মানে পরবো বলে বানিয়েছি নিজেই। আর এখানে দেখো নেল পেন্ট লাগিয়ে নিয়েছি। তো সকাল আর বিকেল দুবেলারই আমার শাড়ি সেম, অলমোস্ট সেম, তো তাই জন্য আমি সেম কালারের নেল পেন্ট ইউজ করেছি। তো তারপর আর রেডি হওয়ার মানে দেখানোর টাইম হয়নি, তো রেডি হয়ে সঙ্গে সঙ্গে চললাম যেখানে আমাদের ওখানে মানে কি বলবো ফাংশনটা হচ্ছে। তো ফাংশনটা বলা হয়নি তোমাদের, আজ আছে আমার মাস্ততো জায়ের মেয়ের 5 বছরের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন। তো সেই জন্যেই আমরা 6 দিনের ছুটি নিয়ে এসেছি। তো অনেক দিন ধরে এটা প্ল্যান করা ছিল, তো সেইভাবেই আমরা এসেছি। তো দেখো আমি ভেন্যুতে পৌঁছে গেছি, এখানে ডেকোরেশন অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। আর এখানে আমি হালকা পাতলা একটা মেকআপ করে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। তারপর তো বাকি থাকবেই। তো ব্রেকফাস্ট সব কিছু করে আমার যে ভাই মানে আমার যে যা, সে আমায় দায়িত্ব দিয়েছিল যে খুশি তুমি কি একটু খাবারের থালাটা একটুখানি সাজিয়ে দাও। তো সেই জন্য আমি আর আমার কয়েকটা ননদ সবাই মিলে আমরা ভালো করে সাজালাম। আর এখানে দেখো ভেন্যুটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, মানে একটা কমিউনিটি হলের মতো আর কি। তো এখানে দেখো সবাই চলে এসেছে। আমাদের এই যে ছোট্ট সারা মায়ের জন্মদিন, মানে আমাদের সমৃদ্ধির বার্থডে সেলিব্রেশনের দিনের বেলা সকালের টাইমটা রেখেছিল ভাত খাওয়ানোর, আর তার সাথে যারা যারা আর কি প্রেজেন্টেশন যা দেবে সেগুলো আর কি সবাই দিচ্ছিল, আশীর্বাদ করছিল, তো সেই হিসেবে। তো দেখো আমাদের সারাকে কত মিষ্টি লাগছে আমার। তো এখানে আছে আমার হাজব্যান্ডের দাদু, তো দাদুকেই সবার ফার্স্টে দেওয়া হয়েছিল আশীর্বাদ করার জন্য। তো আস্তে আস্তে একে একে সবাই করতে শুরু করলো। তো এখানে দেখো সবাই খাওয়াচ্ছে, ওখানে ওর ঠাম্মি ওকে খাওয়ালো, প্লাস ওকে একটা ইয়াররিং গিফট করেছে। তো সেটাই দেখছিলাম, বেশ ভালো ছোট একটা জিনিস পেয়েছে। তো সবাই যেরকম পারছিল আর কি সবই দিচ্ছিল। তো তারপর আমি আর টাইম পাইনি শ্যুট করাতে, এখানে দেখো রাত হয়ে গেছে। এবারে চলে এসেছি আমি মেন ভেন্যুতে, মেন আর কি যে ফাংশনটা সেটার জন্যে। তো দেখো কি ভালো ডেকোরেশন করেছে সবাই, মানে সব কিছু আর কি খুব সুন্দরভাবে ডেকোরেট করা। প্লাস এখানে মানে কি বলবো গ্র্যান্ড সেলিব্রেশন ছিল, যেহেতু অন্নপ্রাশনটা করা হয়নি কোভিডের জন্য, তো সেজন্য গ্র্যান্ড সেলিব্রেশন করা হয়েছিল। তো সব কিছু ছিল, 7-8টা স্টল ছিল খাবারের, সব কিছু ছিল ওখানে, তোমাদের দেখাবো। তো এখানে দেখো তারপরে আমি চলে এসেছি ওপরে। দেখো ডেকোরেশনটা একবার দেখে নাও তোমরা, খুব সুন্দর ডেকোরেশন করেছিল বেলুন টেলুন দিয়ে, যেরকম বার্থডে থিম হয়। আর এটা হচ্ছে সেই আমার ভাই মানে আমার যার মেয়ের মানে জন্মদিন পার্টিটা দেওয়া হচ্ছে, তো সেই। তো এখানে দেখো সবাই খুবই ব্যস্ত, প্লাস দেখো পেছনে সিটিং এরিয়া করেছে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে অলমোস্ট সব কিছুই রেডি। তো আমিও এখানে রেডি, দেখো আমাকে দেখে নাও, এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে পিওর কাঞ্জিপুরম। তো এটাই পরলাম, মনে হলো যে এটাই পরলে ভালো হবে। সবাই একটুখানি গোল্ড জুয়েলারি এসব দিয়ে পরেছিল। আস্তে আস্তে দেখো আমাদের সারাকে সবাই গিফট দেওয়া স্টার্ট করে দিয়েছে, কি মিষ্টি লাগছে আমাদের সারাকে। তো খুবই ভালো লাগছিল, আমাদের তো ভীষণ মজা হয়েছে, সবাই আমরা ভীষণ আনন্দ করেছি। এখানে হচ্ছে আমার ভাই মানে নার্সে সার্ভিস করে, তো সেই নার্স ডিপার্টমেন্ট থেকে ওদেরকে যারা আর কি ওদের স্টাফ আছে তারা গিফট দিল তাদেরকে। তারপর প্রচুর বাচ্চা কাচ্চা কচি কাঁচা চলে এসেছে, সবাই মিলে দাঁড়িয়ে আছে কেক কাটবে বলে। আর এখানে দেখো আমার পুচকিটাকে তো না দেখালেই নয়, দেখো আমার মেয়ে চলে গেছে ওখানে। আর আমার মেয়ের সাথে যার আর কি বার্থডে মানে সারার প্রচণ্ড বন্ধুত্ব, মানে ওরা একসাথে থাকলে আর কাউকে ওদের চায় না। তো এখানে দেখো সেলিব্রেশন হচ্ছে, কেক কাটা স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে ভীষণ আনন্দ করে কেক কাটছি। তো
কেক টেক কাটা হয়ে গেল, তারপর ওরা একটা কি শ্যাম্পেন খোলা, তারপর আরও কি অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সেইগুলোই দেখো। এটা নামটা আমি জানি না এক্স্যাক্টলি, তোমরা যদি জানো তো বলবে এই জিনিসটার অ্যাকচুয়ালি নাম কি। তো এই সব করা হয়েছিল, মানে বিশাল একদম, মানে কি বলবো, প্রচুর মজা হয়েছে, আমরা প্রচুর মজা করেছি। তো এখানে দেখো এই সব করা হলো, ফটো তোলা হলো, আর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে সাজানো হয়েছিল, খুব সুন্দর করে সব কিছু খুব সুন্দর করে করা হয়েছিল। তো এখানে দেখো ফটোগ্রাফির জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো আমরাও ফটো তুলেছি, যেহেতু আমরা বাড়ির লোক তাই আমরা লাস্টের দিকে ফটো তুলেছি। আর যারা ছিল তারা আগে বললাম আগে তুলে নিই করা সবাই, তারপর আমরা লাস্টে ধীরে সুস্থে তুলবো। তো দেখো সবাই মিলে সারাকে গিফট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেউ কেউ গিফট দিচ্ছে, কেক খাওয়াচ্ছে, মানে খুবই সুন্দর লাগছিল আর কি ব্যাপারটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপর আমি চলে এলাম, মানে আমি খেতে বসিনি, আমার মেয়েকে খাওয়ানোর জন্য, যেহেতু বিকাল থেকে সেরকম ভালো কিছু খায়নি। তো আমার শাশুড়ি মা ওখানে, আমার মা বসে আছে, আর আমার পাশে আমার শাশুড়ি মা মামুনি, আমার মা বললো যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে, বাচ্চাটাকে খাইয়ে নিতে। তো সেজন্য আমি খাওয়াতে চলে এসেছি। এখানে দেখো মেনুটা তোমরা পজ করে দেখে নাও, অনেক কিছু ছিল মেনুতে। এখানে দেখো আমার মেয়েকে বসিয়ে খাওয়াচ্ছি আমি, আর আমারও একটু একটু খিদে পাচ্ছিলো, তো আমিও একটু একটু করে খাচ্ছিলাম আর ওকেও খাওয়াচ্ছিলাম। তো খাওয়ানো হয়ে গেছিলো, এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসে গেছি একদম লাস্টে। তো লাস্টে খেতে খেতে আমার ননদের সাথে বসেছিলাম, তো ননদের সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো প্রচণ্ড গল্প করছিলাম, আর এখানে আমার যে নন্দা এসে বেশি করে বলছে, ক্যাটারিং সার্ভিস যারা দিচ্ছে তাদেরকে বলছে দাও দাও বেশি করে, ওকে মাটন দাও, আমাদের বৌদিকে বেশি করে মাটন দাও। তো এখানে মজা হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তো দেখো আমরা খাচ্ছিলাম, তো খাবার খুবই ভালো ছিল আর কি, প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে বানানো হয়েছিল। আর এখানে আমার আমার মেয়ে আবার একটা কাণ্ড ঘটিয়েছে, মানে আমার খেতে যখন আমি বসেছি তখন আমার মেয়ে আমায় এসে বলছে, আমার পটি, ওখানে দেখো আমার নন্দাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, তো ও আবার বলছে যে মাম্মা আমার পটি পেয়েছে। আর এই সিচুয়েশানে আমি বসে গেছি খেতে, কি করে বাড়ি যাব, বাড়ি মোটামুটি বাইকে যেতে গেলে মোটামুটি 2 মিনিট লাগে। তো আমি তো টেনশনে পড়ে গেছি। তারপর তো ওর ড্যাডিকে আমি ডাকলাম, ডেকে ওর ড্যাডি নিয়ে গেল। তো এখানে দেখো পুরো সব কিছু শেষ, পুরো লাইট ফাইট বন্ধ করা স্টার্ট করে দিয়েছে, রাতের একদম লাস্ট মোমেন্টে আমরা এখানে চলে এসেছি। তো দেখালাম তোমাদেরকে এখানে ফটো, ওই তোমার সেলফি কাউন্টারটাও বানিয়েছিল খুব সুন্দর। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, আমাদের জীবনের একটা ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগছে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আর থাকতে পারছিলাম না, আবার বাড়ি যাওয়ার পালা। তো দেখো এখানে সব কিছুই অলমোস্ট শেষ হয়ে গেছে, সব কিছুই শেষ। লাস্টে 1 কাপ আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাতে নিয়ে বাড়ি যাচ্ছি। টাটা। আজকের মতো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার করো।